আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। যারা মিষ্টি খেতে ভালোবাসেন অথচ শরীরের কথা চিন্তা করে খেতে পারেন না, আজ তাদের কথা মাথায় রেখে আজকের এই মিষ্টির রেসিপি খুবই সহজেই বানানো যায় আর খেতেও খুব ভালো হয়। তাহলে চলুন কিভাবে বানাচ্ছি রেসিপিটা একবার দেখে নিন। প্রথমে আমি ছানা তৈরি করার জন্য 1 লিটার দুধ আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে ফুল পেট দুধ যদি আপনারা ইউজ করেন তাহলে মিষ্টিটা একটু বেটার হবে। দুধটা এবার ফোটা অবধি আমি অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে চার চামচ ভিনেগার আর 4 চামচ জল একটা বাটিতে করে রেখেছি, সেটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়ে এবার একটু নাড়াতে থাকবো। দেখবো আস্তে আস্তে যে সবুজ জল বেরোচ্ছে, তখনই বুঝতে পারবো ছানাটা তৈরি হয়ে গেছে। আর আমার ছানা তৈরির প্রসেস হচ্ছে, আমি এটা তৈরি যেই হয়ে গেছে এবারে আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। তাহলে ছানার পরিমাণটা বেশি পাওয়া যায় আমার মনে হয়। এবার একটা স্ট্রেনার নিয়ে তার উপর একটা কাপড় এরকম দিয়ে নিয়েছি, দিয়ে এবার ছানাটা ছেঁকে নেবো এর মধ্যে। আর এই ছানার জলটা দিয়ে কিন্তু আটা মাখা বা যে কোনো তরকারি, নিরামিষ তরকারি যদি বানান তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর হয়। এবার এই ছানাটাকে আমি ভালো করে 2-3 বার ধুয়ে নেব। যেহেতু আমি এটা ভিনেগার দিয়ে আমি ধুয়েছি, কেটেছি, যার জন্য এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে এই কাপড়টাকে ভালো করে চেপে বেঁধে রাখবো, যাতে ছানা থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। জলটা কিন্তু খুব টাইট করে করতে হবে যাতে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। এইভাবে আমি আধ ঘন্টা চেপে রেখে দেবো, তাতে সমস্ত জলটা বেরিয়ে যাবে। ছানা থেকে জলটা বেরিয়ে গেছে। এবার এই ছানাটা একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে নিলাম, একটু হাতের সাহায্যে গুঁড়ো করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 2 চামচ আমুল দুধ দিচ্ছি, তাহলে মিষ্টির স্বাদটা একটু ভালো হবে। আর 2 পিঞ্চ মতো আমি ছোটো এলাচি গুঁড়ো দিলাম, আর 12 থেকে 14টা এটা হচ্ছে সুগার ফ্রি ট্যাবলেট। আর এখানে কিছুটা দুধ দিচ্ছি, ঠান্ডা দুধ 3 থেকে 4 চামচ, অল্প অল্প করে দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব। ঘনত্বটা কীরকম হবে সেটা আমি একটা চামচের সাহায্যে দেখে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্ব তৈরি হবে। এবারে আমি একটা বাটির মধ্যে একটু ঘি দিয়ে, আমি স্টিলের একটা টিফিন কৌটো নিয়েছি, একটু ঘি মাখিয়ে নিচ্ছি এর মধ্যে। এটা চৌকো বাটিতে করলে বেশি ভালো হয়। আমার কাছে গোল ছিল তাই গোলের মধ্যেই করছি। এবার আমি ছানার যে ব্যাটার মতো তৈরি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। একটু ট্যাপ করে দেবেন, তাহলে এটা ভালোভাবে মিষ্টিটা তলা ফাঁকা থাকবে না। আর সামনে যেহেতু দোল, তাই একটু রঙের ছোঁয়া দেওয়ার জন্য একটু কেশর এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে কভার করে দিচ্ছি। এবারে আমি গ্যাসে আগে থাকতে কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম, অল্প একটু জল তলায় দিয়েছি, আর একটা স্টিলের একটা স্ট্রেনার দিয়েছি, দিয়ে এর উপরে চাপা দিয়ে রাখলাম 30 থেকে 40 মিনিটের মতো। এবার আমি এটাকে দেখে নেব যে কাঠির গায়ে লেগে যাচ্ছে নাকি। তারপর আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দেব। এবার আমি ফ্রিজ থেকে 2 ঘন্টা পরে বের করে এটাকে দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দর তৈরি হয়েছে। এবার উল্টে নেব একটা প্লেটের মধ্যে, একটু ট্যাপ করব, আর একটু প্রয়োজন হলে ছুরি দিয়ে সাইডটা কেটে নেব, তাহলে বেরিয়ে যাবে। এই দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে। এবারে একটা ছুরির সাহায্যে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি মনে হয় যে এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে খাবেন, তাহলে এই সামনে হোলিতে এইভাবে মিষ্টি বানিয়ে সকলেই এনজয় করুন। তাহলে আজকের মতো টাটা।